প্রিয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেবে কিন্তু তোমরা চিন্তিত যে কোচিং করবে কিনা বা কোচিং না করলে কি হবে, আদৌ বিশ্ববিদ্যালয়ে কোচিং ছাড়া চান্স হবে কিনা, এই বিষয়গুলো নিয়ে তুমি খুবই চিন্তিত। হয়তো তোমার পারিবারিক অবস্থা খারাপ বা তুমি চাচ্ছ না কোচিং করতে। তো তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলবো। আমি যখন আমার বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নেই, তো আমি তখন আমার কিছু সিনিয়র ছিল, তাদের সাথে পরামর্শ করার জন্য তাদের কাছে গিয়েছিলাম এবং তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য কি কোচিং করা বাধ্যতামূলক কিনা। তো তারা অনেকে আমাকে বলেছিল যে কোচিং না করলে বিশ্ববিদ্যালয়ে চান্সই হবে না। তো আমি সেখান থেকে কিছুটা হতাশ ছিলাম, কিন্তু আমার ভিতরে আত্মবিশ্বাস ছিল যে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াই লাগবে। তো সেই জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করতাম এবং প্রতিদিনকে 10 ঘন্টায় বিভক্ত করতাম এবং আমার প্রতিটি ঘন্টা, আমার প্রতিটি পড়ার সময়কে আমি যথাযথভাবে ব্যবহার করতাম। আমার পড়ার সময়টাকে শুধুমাত্র পড়াশোনাতেই ব্যয় করতাম। সেখানে কোনো ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, কোনো মোবাইল ফোন ইউজিং ছিল না। তো সব কিছু থেকে আমি শুধু পড়াশোনার জন্যই ডিটাচ ছিলাম। আমি আমার প্রতিদিনের পড়া প্রতিদিনই রেডি করে ফেলতাম এবং আমার নিজেকে আমি যাচাই করতাম। তো আমার প্রতিদিনের পড়া প্রতিদিন পড়াতে আমার ডেইলি যে ইমপ্রুভমেন্ট বা প্রোগ্রেসটা চলে আসতো, আমি সেটা নিজে বুঝতে পারতাম। এবং যেসব অনলাইনে পরীক্ষা হতো সেখানে মাঝে মধ্যে পরীক্ষা দিতাম, তো সেখানে দেখতাম আমার টপ পজিশন আসতো বা ভালো একটা সিরিয়াল আসতো। তো সেখান থেকে আমার আস্তে আস্তে আত্মবিশ্বাস গ্রো করে এবং পরবর্তীতে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই। টোটালি আমি 3টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিলাম। তো আল্লাহর রহমতে প্রত্যেকটা জায়গাতে আমার ভালো পজিশন চলে আসে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি আইন অনুষদের মতো একটি জায়গাতে স্থান করে নিতে পারি। তো যারা ভাবতেছো যে কোচিং ছাড়া আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না, তোমরা এগুলো কথায় কান দিও না। কোচিং ছাড়াও অনেক ভালো কিছু করা সম্ভব যদি তোমার ভিতরে ডেডিকেশন থাকে, তোমার ইচ্ছাও অনেক প্রখর হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি তোমার অনেক প্যাশন থাকে। তো ইনশাল্লাহ তুমিও পারবে, তুমিও চেষ্টা করো, ভালো করে বাসায় পড়ো এবং মনোযোগ দিয়ে তোমার সময়টাকে তুমি কাজে লাগাও ইনশাল্লাহ।